সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভং শৈব। তো কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আজকে রাতে বেরিয়ে পড়েছি একা একাই, আর আমার সাথে মানিক আছে। আজকে শায়ু নেই, কারণ সে রাত বেরোতে পারবে না। আজকে একটা জায়গায় যাচ্ছি, একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, একটা স্পেশাল মুমেন্টস ক্রিয়েট করতে। কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই ভিডিওটা দেখতে পাবে। তো প্রত্যেক বছরই জিনিসটা করে থাকি, তো তোমাদের দেখানো হয়ে ওঠে না। এবছর স্পেশালি দেখাতে পারবো, এটা আমার জন্য সৌভাগ্য। তো দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো, স্টে টিউন। আয় আয়, আছো? হ্যাঁ, এখন আমরা বেরোচ্ছি। রাত এখন 2টো বাজে। এখান থেকে গাড়ি ছাড়বে, এখান থেকে গাড়িতে সবাই উঠবে। হর হর মহাদেব। গাড়ি রওনা দিয়ে দিয়েছিল হর হর মহাদেবের নাম নিতে নিতে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো আমাদের সাথে আরও 2-3টে গাড়ি ছিল, যারা আগে পরে এরকমভাবেই গেছিল, আরও লোকজন ছিল। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, ভালো ভালো মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরেছি, যে আমরা যেই মোমেন্টসগুলো কাটিয়েছি। আর লাস্টে আমাদের সাথে কি হয়েছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করো না। লাস্টে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, যেগুলো অনেক অভিজ্ঞতা আমরা পেয়েছি, নিয়েছি, আর তোমাদের সাথেও শেয়ার করেছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, যেখানে আমাদের ভান্ডারা দেওয়া হবে। তো সকাল তো হয়েই গেছে, এখন সবে 5:30 বাজে। তো আশা করি আজকের দিনটা খুব মেমোরেবল থাকবে সবার জন্য। আর সবথেকে বড় কথা, এখানের অ্যাম্বিয়েন্স খুবই ভালো লাগছে, যেটা প্রত্যেক বছরই আমরা এনজয় করি। তো তোমরাও দেখো। তীর্থযাত্রীদের ঢল এখনও রয়েছে। তো আস্তে আস্তে এই ব্লগটা তোমাদের ভালোও লাগবে, দেখতেও পারবে। শাইনিকে মিস করছি, পাশে থাকলে হয়তো আরও বেশি ভালো লাগতো। বাট আশা করি তোমাদের আরও অনেক কিছু দেখাবো আস্তে আস্তে। তো ব্লগটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো তোমাদের আশেপাশের মানুষদের জন্য। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এটা সকালে ভান্ডারা দেওয়ার রান্না বান্না চলছিল, ভাত, ডাল, সবজি, পনির এগুলোই দেওয়া হয়েছিল। তো সেই রান্নাটাই তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। আমাদের এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠেছি, ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো এখন দুপুর 2টো বাজে, খাওয়া দাওয়া চলছে। তো দেখো তোমরা খাওয়া। অসম্ভব রোদ আর অসম্ভব গরম, তা আমরা ভান্ডারা দিচ্ছি।
আর সকালবেলার লোকজনের ভিড়টা তো আরও অন্যরকম। জানি না রাতে কী হবে, তো সকালবেলা ভাত দেওয়া হচ্ছে, তার ভিড়টা তোমাদের দেখাচ্ছি, দেখো। এই মুহূর্তটা বিকেলের, মানুষ হেঁটে চলেছে রাস্তা দিয়ে, দেখতেই পারছো। এই রাস্তাটায় এমন কোনো এক সময় নেই যে যাত্রাপথ থেমেছে বা মানুষজন কম ছিল। মানুষ সারি সারি পথে হেঁটে চলেছে। স্টার্ট হয়ে গেছিল রাতের ভান্ডারার জন্য খাবার দাবার, যেখানে ফ্রাইড রাইস ছিল, আলুর দম ছিল, আর সাথে ছিল পোলাও। তো মানুষজনকে দেওয়া স্টার্ট হবে, তারই আগের প্রিপারেশন। সন্ধ্যা 7টা রেডি হয়ে চলে এসেছিল। তো এখান থেকেই পরপর আমরা আসবে আর দেব তীর্থযাত্রীদের। তো শুরু করে দিয়েছিলাম দেওয়া আমরা। মানুষের ভিড় আলাদাই ছিল, অসম্ভব ভিড় ছিল। अनंत है शक्ति तेरी महादेव हरर, हिमालय की चोटियां गूंजे शिव के स्वर स्वर। गले में सांप लिपटा चंद्रमा जड़ा माथे पर, तेरी महिमा अपरंपार करे सब सर झुका कर। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जीवन में जो भी पाए হয়তো খেয়াল করবে ভিডিওটাতে যে বাইরে বৃষ্টি হচ্ছিল, তাও আমাদের ছেলেপেলেরা আমরা কেউই থেমেছিলাম না, আমরা দিয়ে যাচ্ছিলাম। नंदी की सवारी तू, बैल का साथी तू, त्रिशूल लेकर नाचे कैलाश की छाँव में तू। गंगा की धारा तेरी जटाओं में समाई है, सारा जगत तुझे ही त्रिगुण स्वरूप पुजाई है। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जीवन में जो भी पाए तेरा ही वरदान पाए। हर हर महादेव, हर हर महादेव। तू ही आदि, तू ही अंत, भक्ति का वेग। जिसने तेरा नाम लिया संकट उसका हर जाए, तेरा दर्शन पाकर मन में शांति आ जाए। भोलेनाथ की मूरत से घर में उजाला हो, दिन रात जब भी पुकारे तेरा ही उजाला हो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जीवन में जब भी पाए तेरा ही वरदान पाए। हर हर महादेव, हर हर महादेव। तू ही आदि, तू ही अंत, भक्ति का वेग। जिसने तेरा नाम लिया संकट उसका हर जाए, तेरा दर्शन पाकर मन में शांति आ जाए। भोलेनाथ की मूरत से घर में उजाला हो,
दिन रात जब भी पुकारे तेरा ही उजाला हो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जीवन में जो भी पाए तेरा ही वरदान पाए। हर हर महादेव, हर हर महादेव। तू ही आदि, तू ही अंत, भक्ति का वेद। विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः। বৃষ্টির মধ্যেও মহাদেবের ভালোবাসায় কোনো মানুষ থেমে ছিল না। এই বৃষ্টির মধ্যেও ভারী বৃষ্টি চলছিল, তার মধ্যেও মানুষ হেঁটে চলেছিল ওই পথ ধরেই। नमस्ते अस्तु भगवान विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः। এখন রাত বাজে 12টা। তো এখনো মানুষের আলাদাই ফল, মানে আলাদাইভাবে মানুষ চলাফেরা করছে এখানে। আরও যত রাত যাচ্ছে তত ভিড় বাড়ছে, ঠিক আছে? তো তোমরাও দেখো। আমরা একটু ভান্ডারা থেকে স্টপ নিয়ে এসেছি, একটু ব্রেক নিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে এই মুমেন্টসটাও শেয়ার করি যে কনস্ট্যান্ট মানুষ হেঁটে চলেছে, মানে কোনো স্টপ নেই। এই রাস্তা ধরে মানুষ চলেই চলেছে, কোনো স্টপ নেই। তো এটাই হচ্ছে মজা আমাদের হিন্দু ধর্মে। আর এই বাবা তারকনাথের যাত্রা তো অসাধারণ। একজনকে খুব মিস করছি, সায়ুকে। এইসব জিনিসও আরও বেশি আনন্দ উপভোগ করে, বাট আসতে পারেনি আর হয়ে ওঠেনি। তো কোনো এক সময় ওকে নিয়েও আসবো আর এই ভান্ডারাতে জয়েন করবো, সেটাও একদিন না একদিন হবে। তো সায়ুকে মিস করছি। हिमालय की चोटियां गूंजे शिव के स्वर स्वर, गले में सांप लिपटा चंद्रमा जड़ा माथे पर, तेरी महिमा अपरंपार करे सब सर झुका कर। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जीवन में जो भी पाए तेरा ही वरदान पाए। हर हर महादेव, हर हर महादेव। तू ही आदि, तू ही अंत, भक्ति का वेद। যারা ভিডিওটা দেখছে তাদের মধ্যে অনেক মানুষই আছে যারা এই পথ দিয়ে কোনো এক সময় হেঁটে শ্রাবণ মাসে গেছিল তারকেশ্বরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালার জন্য। তো তারা জানে যে এই আনন্দটা কতটা
তো এই রাস্তা দিয়ে হেঁটে যেতে অনেক বাধা বিপত্তি আসে, অনেক কষ্টের সম্মুখীন হতে হয়, কিন্তু মহাদেবের ভালোবাসার, মহাদেবের আশীর্বাদে সেগুলোকে পেরিয়ে ঠিক পৌঁছে যায়। শ্রাবণ মাসের তারকেশ্বরের যাত্রা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। যারা আসে তারা জানে যে এই মুহূর্তটা কি হয়। হ্যাঁ, যারা আসতে পারে না, এখনো অনেক মানুষ আছে যারা তারকেশ্বরের যাত্রায় হেঁটে আসতে পারে না, তাদের জন্য এই মুহূর্তটা অবশ্যই দেখো। আর আশা করি দেখে তোমাদের ভালো লাগবে যে মানুষ কতটা আনন্দ সহকারে বাবার মাথায় জল ঢালতে যায়। तू ही अंत भक्ति का वेद। जिसने तेरा नाम लिया संकट उसका हर जाए, तेरा दर्शन पाकर मन में शांति। অবশেষে ভান্ডারাটা খতম করে আমরা বেরোলাম, কারণ কালকে সকালবেলা জব আছে, যেতে হবে, ওটাও অ্যাটেন্ড করতে হবে। তো এই বছরের জন্য এতটুকুই ছিল ভান্ডারা। নেক্সট ইয়ার আবার আসবো, আবার তোমাদের সামনে কোনো মুহূর্ত তুলে ধরবো। হারিপালে এখান থেকে অটো ধরে যাবো স্টেশনের দিকে, হরিপাল স্টেশন। তারপর ওখান থেকে ট্রেন ধরে যাবো শেওড়াফুলি। তো সঙ্গে থাকো, ব্লগটা এখনই শেষ হয়নি, আরও কিছু মুহূর্ত আছে যে তোমাদের সাথে শেয়ার করবো। আসলাম হরিপাল স্টেশন, আর এই যে আমাদের মানিক খুব ক্লান্ত, আমিও আছি। আর এখন যাবো এখান থেকে শেওড়াফুলি। গাড়িতে গেলাম না কারণ খুব দেরি হয়ে যেত, আর দেরি হয়ে গেলে কালকে সকালবেলা ডিউটি জয়েন করতে পারতাম না। সব দিকই বজায় রাখতে হবে, তাই এখান থেকে চলে যাবো ট্রেন ধরে শেওড়াফুলি। ভালোই গেল আর তাড়াতাড়ি হলো। আর থেকে বড় কথা, প্রত্যেক বছরই আসি, প্রত্যেক বছরই নানা রকম আনন্দ হয়, নানা রকমভাবে। এই বছরও হলো। খারাপ একটা দিকই হলো যে আমরা ওদের সাথে আসতে পারলাম না, গাড়িতে একা একা যেতে হচ্ছে মানিক মাঝির সাথে, যাকে দেখাই যাচ্ছে না অন্ধকারে। ট্রেন আসলো অনেক অপেক্ষার পর, ভালোই ভিড় আছে ট্রেনের মধ্যে, ওটাটা চাপের হয়ে যাবে, দেখা যাক কি হয়। বেশি তো দিতেই হবে। শেওড়াফুলি স্টেশনে নামলাম। এবার এতটা সিঁড়ি ভেঙে ওই দিকে যেতে হবে, তারপরে লঞ্চ ঘাট। শেওড়াফুলি লঞ্চ ঘাট, এই বাজার টপকে সস্তায় পাইকারি বাজার। বাজার টপকে চলে আসলাম শেওড়াফুলি ঘাটের সামনে। ওই কেমন, ঠিক আছিস? সবাই ক্লান্ত, প্রচুর খাটাখাটি হয়েছে সবারই, ক্লান্ত তো হবে। তারপরে এতটা ট্রাভেল করে আবার যাচ্ছি বাড়ির দিকে। তো যাই, লঞ্চটা দেখাচ্ছি তোমাদের, পৌঁছে যাবে।
চলে এসেছি, খুব সামনেই চলে এসেছি। এটা দেখাতে পারলাম না, প্রচুর ছিল। অবশেষে এসে পৌঁছলাম খেয়াঘাটে। ওই যে দাঁড়িয়ে আছে, যাচ্ছি ক্লান্ত হয়ে, ক্লান্ত। ঘাট নামলাম, এবার হেঁটে একটুখানি গিয়ে অটো ধরবো ব্যারাকপুর স্টেশনের জন্য। কষ্ট কষ্ট কষ্ট। আর হেঁটে যেতে হচ্ছে মেন রোড অব্দি। এখানকার অটো ইউনিয়নদের নয়া রুলস বেরিয়েছে, অটো যাবে না। এই এক মাস তো ওদেরই দিন না, তো যাচ্ছি হেঁটে হেঁটে দাদাই সহ্য করে নিতে হবে। রোড অব্দি হেঁটে যাচ্ছি, ওখান থেকে দেখি কিছু ম্যানেজ করে যাওয়া যায় কিনা ব্যারাকপুর স্টেশন অব্দি। সব কিছু চলছে, গ্রুপ না হলে যেতে দেবে না, অটো উঠতে দেবে না। আর আমরা দুজন আছি মানে আমরা এখন নিরুপায়। তো এটাই চলছে এখন ব্যবসা, বিজনেস। দেখি কিভাবে যাওয়া যায়। ব্যারাকপুর স্টেশন আসলাম, খুব খারাপ ভাবে, খুব খারাপ ভাবে বলছি তোমাদের সাথে। টিকিটটা কেটে নিতে পারবো। ব্যারাকপুর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি। তো ব্লগটা এখানেই এন্ড করছি। তো ভান্ডারার ভালো মুহূর্ত তো তোমাদের দেখালাম, অনেক কিছুই শেয়ার করলাম এই ব্লগটায়। তো আসার সময় খারাপ অনেক ইনসিডেন্টই হয়েছে, সেটাও শেয়ার করলাম। তো প্লিজ ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। সাবস্ক্রাইব করতে ভুলো না লিবংশাই চ্যানেলটাকে। আর শরীরে সেরকম জোর নেই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো স্টাইলেই বলছি টাটা।